হাত হয়ে গেছে আমাদের জন্য। নামাজে দাঁড়াইছেন ভালো কথা, এখানে হাত বাঁধবে না ওইখানে হাত বাঁধবে এটা নিয়ে যুদ্ধ লেগে গেছে। ভাইয়ের নাম কি? মহসিন আলী ভাই, তিনি 500 টাকা দিলেন, বলি মারহাবা। আল্লাহ তিনার দান কবুল করুক, আমিন। এই যে হাত বাঁধা নিয়ে আমি একটু কথা বলতে চাই, বলবো যুবক ভাইরা? বলবো? এই ছেলেরা, এই বাড়িতে কি বউ জায়গা নাকি? বিয়ে তো করছো না, বাড়ি যেতেছ দৌড়াইয়া। মাদ্রাসায় ফুলা ভাই বসেন বসেন, খালি দৌড় মারো বাড়ির দিকে। বাড়ি কি লয়ে জায়গা নেই, এটা লয়ে আইবা লগে। বিয়ে শাদী করে থাকলে ম্যাডাম রে নিয়ে আসবা, ওই পাশে বসাই দিবা, তুমি এদিকে বইবা, তাহলে টেনশন থাকবো না। আর বাড়িতে রাইখাইলে কতক্ষণ পরে পরে মিসকল মারবো। হ্যালো, নাম কি? হাসিমউদ্দিন সাহেব, তিনি 200 টাকা দিলেন। আল্লাহ ওনার দান কবুল করুক, বলেন আমিন। বসেন, একটা ছেলে উঠবে না। আমি এই মাসআলাটা বলা দরকার বিদায় বলছি। আমরা নামাজে হাত বাঁধি, যারা হানাফি মুসলমান, আমরা নাভির নিচে হাত বাঁধি, পুরুষ লোক, তাই না? কিন্তু আমাদের অনেক ভাইরা এসে বুকের উপরে হাত বাঁধে, এইভাবে হাত বাঁধে, এবং তারা হাত বাঁধে তো বাঁধে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অভিযোগ মারে কয় আমাদেরটা জাল হাদিস। ওনারা বুকের উপরে হাত বাঁধুক না, মাথার উপরে হাত বাঁধুক না। নাম কি আপনার? রফিকুল হক, 600 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তেনার দান কবুল করুন। কেউ যদি মাথার উপরে হাত বাঁধে, হাত ছাইরা দিয়েও যদি দাঁড়ায় থাকে, আমাদের কি? তাদের ব্যক্তিগত ব্যাপার। ওনারা যখন বলে যে আমরা জাল হাদিসের উপর আছি, তখন তো একটা গন্ডগোল লাগে। কি কথাটা ঠিক না ঠিক ভাই? আমরা যারা নাভির নিচে হাত বাঁধে, আমাদের দলিল সবচেয়ে বেশি মজবুত দলিল। আমি বাংলাদেশে অনেক লামাঝাবি, যারা এই লেডিস নামাজি, ওনাদের অনেক এই বক্তব্যটা শুনে এখন আলহামদুলিল্লাহ হানাফি মুসল্লি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি ডোন্ট মাইন্ড প্লিজ, এটা বুঝাবার জন্য বলছি। লেডিস নামাজি মানে বুঝাবার জন্য বলছি, এনকারের জন্য না। ভালো বলছি, মারহাবা বলেন। আমি ফিতনা চাই না, এই জন্য বললাম যে এটা বোঝানোর জন্য বলছি। আমরা যারা নাভির নিচে হাত বাঁধি, আপনারা কোরআন থেকে, বুখারী মুসলিমের হাদিস থেকে বুঝবেন যে এটাই শক্তিশালী আমল। আর আপনি যদি বলেন হ্যাঁ সৌদি আরব বুকের উপরে হাত বাঁধে, এই ধরনের যদি কথা বলেন, আমি বলবো আপনি সত্য বলছেন না। কারণ আলহামদুলিল্লাহ আমরা হজে গেছি, উমরা তো করছি, একাধিকবার উমরা করছি। আপনাদের অনেকেই উমরা করেছেন, হজ করেছেন। এখন না গেলেও অনলাইনের সুবাদে আপনারা দেখতে পারেন, সৌদি আরবে মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারায় 4 মাযহাবের মুসল্লি আছে। শেখ আব্দুর রহমান সুদাইসি এবং শেখ আব্দুর রহমান হুজাইফি, আরো বড় বড় শেখ যারা মক্কার ইমাম। নাম কি আপনার? আলহাজ শরীফুল হক 1000 টাকা দিলেন, বলি মারহাবা। আল্লাহ ওনার দান কবুল করুক, বলেন আমিন। আপনি দিবেন না কিছু? না দিবেন? ওরে আল্লাহ। তো খেয়াল করে শুনেন, মানে আলোচনাটা মাঝখানে কাজ যাইতেছে, তাও মাদ্রাসার উপকার হোক, আপনারা বেজার হইেন না। মাদ্রাসার তা আপনাদের 10 জনের টাকা দিয়ে চলবে, তাই না? এটা রাগ হওয়া যাবে না। বন্ধুরা আমার, কই জানে আসছিলাম? ও সৌদি আরব, মক্কা মদিনা। শেখ আব্দুর রহমান হুজাইফি, শেখ আব্দুর রহমান সুদাইসি, সব বড় বড় যারা কাবার ইমাম, মসজিদে নববীর ইমাম, ওনারা কিন্তু হাত বাঁধে বুকের নিচে, নাভির উপরে, এবং অনেক সময় নাভির নিচে হাত বাঁধে। আপনারা অনলাইনে দেখতে পারেন এগুলি। বুকের উপরে এইভাবে কাবার কোন ইমাম হাত বাঁধে না, এইভাবে কেউ হাত বাঁধে না। ওনারা হাত বাঁধে হলো বুকের নিচে, নাভির উপরে। আপনারা অনলাইনে চেক করেন, প্রয়োজনে চেক করে দেখেন। আমি নিজের চোখে দেখে আসছি, আপনারা অনেকে হয়তো দেখে আসছেন। কেন ওনারা এখানে হাত বাঁধে? ওনারা হাম্বলি মাযহাব অনুসরণ করে। কোন মাযহাব? কাবা করে ইমামরা কিন্তু লামাযহাবি না, কাবা করে নয়, তারা মাযহাবি। বলবেন দলিল কি? আপনি গুগলে ঢুকেন, গুগল কি আমি বানাইছি? আপনারা নিজেরা যার যার মোবাইলে গুগলে ঢুকে লেখেন শেখ আব্দুর রহমান সুদাইসি, আরবিতে লেখেন, বাংলাতে লেখেন, ইংলিশে লেখেন, হিন্দিতে লেখেন, যে কোনো ভাষায় লিখতে পারেন। লেখলে ওনাদের ডিটেলস, পরিচিতি চলে আসবে। দেখবেন ওনার নামের সাথে ওনার মাযহাবের পরিচিতি আছে, উনি হাম্বলি। আপনি ট্রাই করে দেখেন, আমার কথাটা আপনার নগদে দেখেন। আব্দুর রহমান হুজাইফি, উনার পরিচিতি ডিটেলস আছে, উনার আরো 1 লাইন আগায় আছে, উনি আহলে সুন্নাত ওয়াল জামাত। ট্রাই করেন, এখনই দেখেন, এখনই।
দেখেন আপনারা যারা সৌদি আরবের দোহাই দিয়ে বলতেছেন সৌদি আরব মাযহাব নাই, এরা হলো টাটকা মিথ্যাবাদী। মিথ্যা কথা বলেন কেন? এখন তো লুকাইবার কোনো সুযোগ নাই, অনলাইনের যুগ, এটা অনলাইনের যুগ, কোনো কিছু গোপন করার সুযোগ নাই। আগে আমি মাহফিলে যেতাম কিতাব লইয়া যাইতাম মাহফিলে, এখন কিতাব নেই না, একটা মোবাইল আর একটা ল্যাপটপ নিয়ে যাই। ওখানে তো আমার একটা ল্যাপটপে আমার 22,654টা কিতাব আছে, এগুলো লইয়া যায়। আর আল্লাহ রহমতে এই পর্যন্ত 2-1টা জায়গা ছাড়া সরাসরি কোনো বাতেল আমার সাথে বসতে নাম শুনলে আসে না। এটা আল্লাহর একটা দয়া, আমার কোনো কিছু না। তো এটা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের বলছি যে সত্যটা জানতে হবে। আমি হানাফি এমনে না, কিতাবুল আন্দাজ দিয়ে হানাফি না, আমি বুঝেছি না হানাফি। আপনি বলবেন হানাফি না মুসলমান, বুকা কোথাকার। হানাফি আর মুসলমানের মধ্যে তুমি পার্থক্য করছো কেন? আমি যদি প্রশ্ন করি আপনাকে, আপনি কি বাঙালি না কি হিন্দুস্তানি? বাঙালি না হিন্দুস্তানি? আপনারা পশ্চিমবঙ্গ তো আমরা বাঙালি সব, অনেকে বিহারি। এখন প্রশ্ন দিকে আপনি কি হিন্দুস্তানি না বিহারি, কোনটা বলেন না? কোনটা আপনারা? হিন্দুস্তানি হইলে তাহলে কি বিহারি না? এই বিহারি হওয়া সত্ত্বেও আমি হিন্দুস্তানি, হিন্দুস্তানি হওয়া সত্ত্বেও আমি বিহারি, বাস। আমি হানাফি হওয়া সত্ত্বেও মুসলমান, মুসলমান হওয়া সত্ত্বেও হানাফি। চারো মাযহাব হক। ইজতিহাদে ভিন্নতা থাকলেও আল্লাহর রাসূল বলছে মুজতাহিদের ইজতিহাদে খাতা হইলে সওয়াব আছে। এই জন্য চার মাযহাবের আমল হক, যেটা সঠিক সেটা বেশি হক। সুবহানাল্লাহ বলেন। আমরা কোনো মাযহাবকে বাতিল বলি না। চারো মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করে, কিন্তু লামাযহাবিরা আহলে সুন্নাতই মানে না। বেশ কোনটা দেখেন তাদের সাথে গায়ের জোরে ঠেললে হবে না, বুঝতে হবে যুবক ভাইরা। আপনি ইমাম বুখারীর জিন্দেগি পড়েন, উনি আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাত। উনি কোনো মাযহাব মানতেন না, কারণ উনি নিজেই ছিলেন মুস্তাহিদ। একজন ব্যক্তি যদি নিজেই ডাক্তার হয়, সে চাইলে আরেকজন ডাক্তারের কাছে ওষুধের জন্য যাইতেও পারে, নাও যাইতে পারে, তার ইচ্ছা, কারণ সে নিজেই ডাক্তার। ইমাম বুখারী নিজেই মুস্তাহিদ, মাযহাবের ইমামরা যেমন মুস্তাহিদ, ইমাম বুখারী নিজে একজন মুস্তাহিদ। এই জন্য ওনার জন্য মাযহাব অনুসরণ করা জরুরি না। আমরা তো আর মুস্তাহিদ না। আপনারা তো সবাই 4-5 লাখ করে হাদিস মুখস্থ জানেন না সবাই? 30 পারা কোরআন মুখস্থ, অনুবাদ, তফসির, নাসেখ, মানসুখ, আরো যত আছে 30 পারা কোরআন সব তাফসীর সহকারে জানেন না সবাই? কোন জানি কোন 30 পারা কোরআন মা তাফসীর, তফসির সহকারে জানতে হবে, নাসেখ মানসুখ সহকারে। আর কমপক্ষে 1 লক্ষ হাদিসের সনদ, সহিহ গায়রে সহিহ, আসমা ও রিজাল, উলুমুল হাদিস সহকারে জানতে হবে। তাহলে আপনি বলতে পারেন আমি কোনো ইমাম মানবো না, আমি ডাইরেক্ট সরাসরি আমি কোরআন এবং হাদিস মানবো। কারণ আপনি তখন নিজে নিজেই কোরআন থেকে মাসালা বের করতে পারবেন, ওই যোগ্যতা আপনার হয়ে যাবে। দাও ছোট ভাইরা, আরে বাবারি বাবা বড় নোটাচ্ছে দি। বলছি যারা মাযহাবের বিরুদ্ধে কথা বলেন, আপনারা আর একটু চিন্তা করেন, তাড়াহুড়া করবেন না। পৃথিবীর সব আপনি বলবেন হ্যাঁ আমি বুখারী শরীফ মানি, কোনো মাযহাব মানি না, আপনি মোটেও বুখারী শরীফ বুঝেন না। কেন বুঝেন না বললাম? বুখারী শরীফে যত হাদিস বর্ণনাকারী আছে মেজরিটি হইলে মাযহাব মানে। বুখারী শরীফ মানেন তো, কিন্তু মাযহাব মানেন না। তো বুখারী শরীফে যত হাদিস আছে, হাদিসের বর্ণনাকারী তো আছে। ইমাম বুখারী একজনের কাছ থেকে শুনছে, উনি আরেকজনের কাছ থেকে শুনছে, এরকম লোক আছে না? যারা এই হাদিসগুলি, বুখারী শরীফের এই হাদিসগুলি যারা বর্ণনা করেছেন, তারাই তো মাযহাব মানে। তাহলে আপনি বুখারী শরীফ মানলেন কেমনে? এই ধরনের মানা মানলে হবে না যে বিচার মানি তাল গাছ আমার। অযথা উম্মতের মধ্যে ফিতনা তৈরি করবেন না। 4 মাযহাবের সব ইমামরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। সিহাসিত্তার 6 ইমাম সবাই মাযহাবের পক্ষের লোক ছিলেন, আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন। কিন্তু আপনাদেরকে আরো একটু বিবেচনা করা প্রয়োজন। হুট করে একটা ফতোয়া দিয়ে উম্মতের মধ্যে ডিভাইডেশন করবেন না। আমরা নাবির নিচে হাত বাঁধি কেন? এটার জন্য কোরআন শরীফের একটা আয়াতই যথেষ্ট আমাদের জন্য। একটা আয়াত, সূরা বাকারা 238 নম্বর আয়াত, সূরা বাকারা 238
38 নম্বর আয়াত, যারা পারেন আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার আল্লাহ বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। নামাজের কথা বলার সাথে সাথে নম্রতা বিনয়ের সাথে দাঁড়ানোর নির্দেশনা আমার আল্লাহ দিলেন। এবার আমাকে দুইজন যুবক ভাই সহযোগিতা করেন, যে কোনো দুইজন যুবক ভাই একটু সামনে আসেন, আপনাদের দিয়ে আমি প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাতে চাই। আপনি আসেন, আরেকজন আসেন, আসুন। ভাইজান আপনি বুকের উপরে এইভাবে হাত বাড়াবেন, পা দুইটা একটু লম্বা করে সরায় দাঁড়াবেন, ওইদিকে ঘুরে দাঁড়ান, হ্যাঁ একবারে লামা জাবিদের মতো। আর আপনি নাভির নিচে হাত বাঁধেন, পা দুইটা স্বাভাবিক রাখবেন। দুইজন আর দুইজন একটু কাছাকাছি যান না, আপনার কি শত্রু নাকি? হ্যাঁ, একজন বুকের উপরে হাত বেঁধেছে, পা দুইটা একটু অস্বাভাবিকভাবে ফাঁক করেছেন, ছড়িয়ে দাঁড়িয়েছেন। আরেকজন নাভির নিচে হাত বেঁধেছেন, পা দুইটা স্বাভাবিক রেখেছেন, দুইজনই দাঁড়িয়েছেন। আপনারা সবাই একটু খেয়াল করেন প্লিজ, সবাই একটু এদিকে নজর করেন। দুইজন ভাই হাত বেঁধে দাঁড়িয়েছেন, হাত বাঁধা এবং দাঁড়ানো পায়ের পজিশন দুইটাকে কেন্দ্র করে কার দাঁড়ানোর মাঝে অধিকতর বিনয় বোঝা যাচ্ছে? বুকের উপরেরটা, নাভির নিচেরটা? আমার ভাই যে হাসিটা দিছে এটার নাম 1 কোটি।